আসসালামু আলাইকুম। আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য মেগাবাইট বা এমবি কিংবা ওয়াইফাই ব্যবহার করে থাকি। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে কোনো প্রকার মেগাবাইট বা কোনো প্রকার ওয়াইফাই কানেকশন ছাড়া আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে এই ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এখানে কিন্তু কিছু শর্ত রয়েছে। সেই শর্ত সাপেক্ষে আপনি সম্পূর্ণ বিনামূল্যে বা সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো শর্তগুলো কি সেগুলো আমরা ভিডিওর মাঝে বলে দিচ্ছি। তাই আপনি যদি চান ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে তবে পুরো ভিডিও কন্টিনিউ করুন। বরাবরের মতোই থাকছি রাসেল, তো চলুন শুরু করা যাক। অলরাইট, কোনো প্রকার এমবি বা ওয়াইফাই ছাড়া ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের মূলত ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা প্লে স্টোর ওপেন করব এবং প্লে স্টোর ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করব ডিসকভার ফ্রম ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পর একটি অ্যাপ চলে আসবে। অ্যাপটি যথারীতি ইনস্টল করে নিন। অ্যাপটি ইনস্টল করার পর আপনাকে ওপেন করতে হবে। সো অ্যাপটি ওপেন করার পূর্বে আমি আপনাদের দেখিয়ে দিই যে কোনো প্রকার এমবি বা ওয়াইফাই কিন্তু আমার মোবাইল ফোনে কানেক্ট নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডাটা কানেকশন দেওয়া রয়েছে। সো আমি যদি আমার একটি ব্রাউজারে প্রবেশ করার পর এখানে আমি কোনো কিছু লিখার পর দেখি আমরা কি আসে কি না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার কাজ হচ্ছে না এবং এখানে উপরে দিয়ে দেওয়া হয়েছে যে নো ইন্টারনেট কানেকশন, অর্থাৎ আমাদের মোবাইল ফোনে কোনো প্রকার এমবি বা মেগাবাইট নেই, যার কারণে কিন্তু আমাদের এখানে এটি দেখাচ্ছে। সো আমি যদি আমার ব্যালেন্সটাও চেক করি, ব্যালেন্সটা চেক করলে দেখতে পারবেন কত পয়সা যেন রয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার টাকা নেই। সো আমি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি টু সিমটি ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 75 পয়সা রয়েছে, অর্থাৎ এখানে কোনো প্রকার টাকা বা কোনো প্রকার এমবি নেই। সো এখন মূলত আমরা সেই অ্যাপটি ওপেন করে দেখবো যে আমাদের মোবাইল ফোনে সেটি কাজ করে কিনা, আমরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছি কিনা। সো অ্যাপটি আমরা ওপেন করে দিলাম। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হবে। পরবর্তীতে এখান থেকে যে চালিয়ে যেতে চাই যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিন। সেটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। তারপর নিচের দিকে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি যে আমি স্বীকার করছি, আমরা সেটিতে ক্লিক করে দিব। সেটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছু সময় আবারও অপেক্ষা করতে হবে। যেহেতু আমরা সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করবো, এর জন্য কিন্তু কিছু সময় লাগতে পারে। সো এরপর মূলত আমরা এখানে কিন্তু বেশ কয়েকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, মোটামুটি 5টি ওয়েবসাইট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো। সো আমি এখান থেকে যদি প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করি, আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি এটি আসলে কাজ করে কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু লোড নিচ্ছে এবং আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি। সো আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার এমবি বা কোনো প্রকার ওয়াইফাই ছাড়াই কিন্তু আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি, অর্থাৎ আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে চলছে। সো আমরা এখান থেকে কিন্তু কোনো কিছু পড়তেও পাচ্ছি। সো আমরা যদি পরবর্তী ওয়েবসাইটের উপর ক্লিক করে দিই, আমরা এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পরে যদি আমরা ঢাকা ইরিগেশন বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের উপর ক্লিক করি, সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পরও আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কিন্তু লোড নিচ্ছে এবং দেখতেই পাচ্ছেন সেই ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো প্রকার এমবি ছাড়া কোনো প্রকার ওয়াইফাই কানেকশন ছাড়া কিন্তু আমরা খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেটটি ব্যবহার করতে পারছি। সো এছাড়া যদি আমরা এখানে আমাদের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে কোনো কিছু সার্চ করে দেখি আসে কিনা, আমি এখানে ইউটিউব লিখে সার্চ করে দিচ্ছি। সো ইউটিউব লিখে যদি সার্চ করে দিই আমরা দেখি কি হয়। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইউটিউবে চলে এসেছে, আমরা এখান থেকে সেটি ব্রাউজ করতে পারছি। যদিও এখান থেকে আমরা ইউটিউবের ভিডিওগুলো প্লে করে দেখতে পারবো না, কিন্তু ইউটিউব আমরা এভাবে ব্রাউজ করতে পারবো। সো আমরা ইউটিউবের ভিডিওগুলো কিন্তু এখানে প্লে করে দেখতে পারবো না। সো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের কোনো ফটো কিন্তু এখানে দেখা যাচ্ছে না, বাট আমরা ইউটিউবের সকল কিছু কিন্তু ব্রাউজ করতে পারছি, আমাদের সার্চ করলে সেগুলো কাজ করছে। সো এইভাবে আপনারা চাইলে খুব সহজে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে যে কোনো মোবাইল ফোনে কোনো প্রকার এমবি বা মেগাবাইট ছাড়া আমরা ইন্টারনেটটি ব্যবহার করতে পারবো। তবে এই অ্যাপ্লিকেশন ব্যবহারে একটি অসুবিধাও রয়েছে। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি যখন এই ওয়েবসাইটগুলো ভিজিট করবেন তবে কিন্তু আপনাকে এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে। সেই নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আপনি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি এখন ভাবেন আপনি আনলিমিটেডভাবে সারা জীবন এটি ব্যবহার করতে পারবেন, তবে কিন্তু সেটি পারবেন না। আপনি প্রতিদিন কিছু সময় করে এটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এতে করে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় বেশ কিছু কাজ করে নিতে পারবেন। সময়টা যদিও খুব অল্প হয়, তবুও আপনি সেই অল্প সময়ের মধ্যে আপনি এটি করে নিতে পারবেন এবং আপনার কতটুকু সময় আপনি এটি ব্যয় করতে পারবেন এর পরবর্তীতে কিন্তু আপনাকে তারা একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে এর কত ঘন্টা পর আপনি আবার ব্যবহার করতে পারবেন। আপনি যদি এখানে আমার কর্নার দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ফ্রি ইন্টারনেট 17 ঘন্টা পরে আমরা আবারও ব্যবহার করতে পারবো, সেটি আমাদের তারা জানিয়ে দিয়েছে। সেইভাবে আপনারা চাইলে খুব সহজে ডিসকভার ফ্রম ফেসবুক নামের এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। যদিও এখানে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো মেনে আপনি আপনার প্রয়োজনীয় কাজে এই কিছু সংখ্যক ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে। সেই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেজে নতুন হলে ফলো করে যাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।